সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আজকের এই একটি দিন আর একটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই এবং আমরা নিজেদেরকে তার চরণে সমর্পণ করি। আসুন প্রতিদিনের মতো আজকেও আমরা প্রার্থনা করব। তার আগে আমি কিছুটা বাইবেলের অংশ থেকে আমি পাঠ করব। আমি আজকে পাঠ করব ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 19 থেকে 25 পদ পর্যন্ত পাঠ করব। এখানে আমরা যা দেখব যে আমাদেরকে কিছু চেতনা বা আশ্বাস বাক্য দেওয়া হয়েছে, যে কারণে আমাদেরকে স্থির থাকার জন্য বলা হয়েছে। আমরা পাঠ করলে আমরা বুঝতে পারবো। অতএব হে ভাতৃগণ, যীশু আমাদের জন্য তিরস্করণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যীশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহে উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমাদিগকে সেই আশ্বাস বাক্য দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকে, আমরা বলি না নিজেরা আমরা বিশ্বাসী, আমরা যিশুতে চলি, আমরা যিশুকে মেনে চলি বলি। সেই জন্য অনেক সময় হয় কি, আমাদের জীবনে কোনো পরিস্থিতি, সেরকম কোনো জটিল পরিস্থিতি যখন আমাদের সম্মুখে এসে যায়, আমরা তখন বিভ্রান্ত হয়ে যাই, এদিক ওদিক ছুটোছুটি করি, আমাদের নিজেদের স্থির থাকতে পারি না। তাই এখানে যে বাক্য আমাদের জন্য বলা হয়েছে 19 পদে আমরা বলি, হে ভাতৃগণ, সাধু পৌল এখানে বলছেন যে হে ভাতৃগণ, যীশু আমাদের তিরস্করণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যীশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। অর্থাৎ আমাদেরকে যীশু যে পথ দেখিয়েছেন, তার নিজের রক্ত দিয়ে, নিজের পবিত্র মাংস এবং রক্ত দিয়ে যে পথ আমাদিগকে দেখিয়েছেন, সেই পথে আমরা নতুন এক জীবন পেয়েছি। সেই নতুন পথে আমাদের প্রত্যেকের সাহস থাকা দরকার, বা সাহস থাকা প্রয়োজন। কারণ তিনি আমাদিগকে সাহস জুগিয়েছেন। কারণ তিনি আমাদেরকে কি বলেছেন, যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। এই আশ্বাস তিনি আমাদিগকে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের যত পরিস্থিতি খারাপ হোক না কেন, যত কঠিন সময় আসুক না কেন, আমরা যেন আমাদের ঈশ্বরের উপরে বিশ্বস্তভাবে বিশ্বাস রেখে আমরা চলতে পারি। কারণ তার সেই বহুমূল্য রক্ত, তিনি কেবলমাত্র আমাদেরকে উদ্ধারের জন্য, আমাদেরকে মুক্তির জন্য তিনি সেই রক্ত ঝরিয়েছেন। তাই আমাদেরও উচিত যে সেই পথে থাকা। 21 পদে বলে, এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। অর্থাৎ আমরা এখন মণ্ডলীগতভাবে আমরা যখন আসি, মণ্ডলীতে যাই, আমাদের জন্য একজন যাজক অর্থাৎ আমাদের পালক মহাশয়কে তিনি দিয়েছেন, যার দ্বারা আমরা আমাদের সমস্যা, আমাদের অনিশ্চিত কিছু কাজকর্ম বা অনিশ্চিত কিছু চিন্তাধারা, সেগুলো আমরা নিশ্চিত করার একটা সুযোগও আমরা পাই।
22 পদে বলে, এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। অর্থাৎ আমরা বিশ্বাস নিয়ে, একটা নিশ্চিত হৃদয় নিয়ে আমরা যেন ঈশ্বরের কাছে আমরা উপস্থিত হতে পারি। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত। অর্থাৎ আমরা যখন মন্দ ছিলাম, আমরা যখন খারাপ পথে ছিলাম, তিনি আমাদিগকে গ্রহণ করেছেন, তিনি আমাদিগকে নিয়েছেন এবং তিনি তার বাপ্তিস্মের মধ্য দিয়ে তিনি আমাদিগকে এক নতুন জীবন প্রদান করেছেন। সেই জীবনে আমাদের আর কোনো মন্দ থাকবে না, আর কোনো খারাপ জিনিস থাকবে না। তাই আমাদিগকে সমস্ত কিছু থেকে তিনি মুক্ত করেছেন, অর্থাৎ স্বাধীন করেছেন। এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। সূচি জলে অর্থাৎ আমরা আমাদের পাপ থেকে আমরা যখন মন ফিরিয়েছি, আমরা সেই সূচিতা আমাদের জীবনে এসেছে এবং আমরা পুরো বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে আমরা নতুন এক পথে, নতুন এক দিশায় আমরা নিয়ে এসেছি। তাই আমাদের কোনো বিষয়ে অস্থির হওয়া বা অনিশ্চিত থাকা দরকার নেই। 23 পদে বলে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। অর্থাৎ আমাদের জন্য যিনি প্রতিজ্ঞা করেছেন না যে আমাদের সাথে থাকবেন যুগান্ত পর্যন্ত, তিনি আমাদের সাথে সাথে থাকবেন, তিনি বিশ্বস্ত। কারণ আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু কখনো অবিশ্বস্ত নন। তাই আমরা সেই বিশ্বস্ত ঈশ্বরের সন্তান। তাই আমাদেরকেও এখানে আমাদের প্রত্যাশার অঙ্গীকার, আমাদের যে স্থির বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমাদেরকে স্থির রাখার কথা বলা হচ্ছে। 24 পদে বলে, আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি। অর্থাৎ আমরা এক মন হয়ে না, ঈশ্বর যিশু যখন জগতেও ছিলেন তিনিও চাইতেন যে যেন আমরা এক হই, আমরা যেন পরস্পর এক হয়ে চলি। কারণ তিনি এটা জানতেন যে আমরা যখন একা হয়ে যাই তখন আমাদেরকে শয়তান নানাভাবে আমাদেরকে ধরে ফেলতে পারে। কিন্তু আমরা যখন একসঙ্গে থাকি, অনেক লোক থাকি, একসঙ্গে আমরা আরাধনা করি, প্রশংসা করি, তখন কিন্তু আমাদেরকে শয়তান আমাদেরকে ধরতে পারে না। তাই তিনি বলছেন যে মনোযোগ সহকারে, অর্থাৎ এক মন এক প্রাণ হয়ে আমরা প্রেম ও সৎক্রিয়ার মাধ্যমে আমাদের যা কিছু আমরা কার্য করব, খুশি মনে করব, প্রেমের সহিত করব, কোনো বিড়ম্বনার সাথে না, কোনো মনে খুঁতখুঁত রেখে না। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলে যে প্রেম ও সৎক্রিয়া যে কাজটা করব, যেন সেই কাজের আমরা একটা আশীর্বাদ বা ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সেই কাজের মধ্যে দেখি। আমরা এমন কিছু করব না যাতে ঈশ্বর কষ্ট পান বা অন্যরা দুঃখ পায়। তাই আমাদের কাজ যখন আমরা করব বা কারোর জন্য কিছু করব, আমরা যেন ভালো মনে, প্রেমপূর্ণ হৃদয়ে আমরা যেন করতে পারি, পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলতে পারি। অর্থাৎ অন্যকে উৎসাহ দেওয়া, অন্যের সম্বন্ধে ভালো চিন্তাধারা করা, অন্যকে ভালোভাবে কথা বলা, এগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন। আমরা প্রত্যেকে চাই না যে আমাদের সাথে মানুষ ভালো ব্যবহার করুক, আমাদের সাথে মানুষ ভালো করে কথা বলুক, আমাকে সবাই ভালোবাসুক। আমরা যেরকম চাই আমাদেরও সেইভাবে অন্যের প্রতিও করা উচিত। কারণ আমরা যদি ওরকম না করি তাহলে কি হবে, একতরফা হয়ে যাবে না? অন্যরা আমাকে ভালোবাসছে আর অথচ আমি তাদেরকে পাত্তা দিচ্ছি না, এরকম একটা বাজে সিচুয়েশান তৈরি হবে। তাই 25 পদে বলে, এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতেছে ততই যেন অধিক বিষয়ে তৎপর হও। অর্থাৎ সেই দিন, অর্থাৎ যিশু এখানে বলেছেন, ঈশ্বরের বাক্য এখানে বলে যে সেই দিন, অর্থাৎ যেদিনে তিনি আবার আমাদের কাছে আসবেন, তিনি আমাদেরকে নিতে আসবেন, সেই দিনের জন্য আমরা পরস্পর চেতনা প্রাপ্ত থাকি, যেন আমরা পরস্পর প্রেম ও ভালোবাসার যোগবন্ধনে এগিয়ে চলতে পারি। যেন সেই দিনের অপেক্ষা আমরা প্রত্যেকে করছি এবং আমরা প্রত্যেকে যেন সেই দিনে তার সাথে মিলিত হতে পারি।
এবং সেই জন্য আমাদিগকে তৎপর থাকতে হবে, আমাদিগকে বিশ্বাসে স্থির থাকতে হবে, আমাদিগকে প্রেমে অটল থাকতে হবে এবং আমাদিগকে মনোযোগ সহকারে ঈশ্বরের যে চিন্তা ভাবনা যা তিনি আমাদের জন্য দিয়ে গেছেন, যা তিনি আমাদেরকে করতে বলেছেন, আমরা যেন সেইভাবে কাজ করি। আমরা যেন অন্যকে দুঃখ না দিই, অন্যকে কষ্ট না দিই, অন্যের প্রতি যেন খারাপ মন্তব্য না করি, অন্যের প্রতি যেন খারাপ চিন্তা না করি। এই ঈশ্বর এগুলো আমাদের থেকে চান। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও চেষ্টা করি যাতে আমাদের দ্বারা যেন কারুর ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন কারুর ক্ষতি না হয়, যেন কেউ কষ্ট না পায়, বা আমাদের জীবন দ্বারা কেউ যদি একটু ভালোবাসা পায়, একটু ভালো থাকে, তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা নিজেরাই অঙ্গীকার করি যে আমরা ঈশ্বরের দেখানো পথে আমরা চলব এবং তার কথা মতো আমরা জীবনযাপন করব এবং প্রতিদিন প্রার্থনা করা, বাইবেল পাঠ করা, প্রার্থনায় উপস্থিত থাকা, সহভাগিতা করা, এটা আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে আমরা যেন তৈরি করে নিই এবং প্রতিনিয়ত আমাদের ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে আসা বা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, এই সমস্ত বিষয় আমরা যেন করি। কারণ ঈশ্বর চান যে তিনি যেভাবে আমাদেরকে প্রেম করেন, আমরাও যেন সেইভাবে প্রেম করি। অর্থাৎ আমরা কি এখন যদি মনে করি যে আমরা তো ঈশ্বরকে প্রেম করবো, ঈশ্বর কোথায়, আমাদের ঈশ্বর কোথায়? প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের মধ্যে। কারণ ঈশ্বর কি বলেছেন যে আমি কোথায় বাস করি? ঈশ্বর বলেছেন আমি তোমাদের হৃদয় মন্দিরে বাস করি। কারণ আমার সামনে যতজন রয়েছে প্রত্যেকের হৃদয় মন্দিরে কিন্তু ঈশ্বর বিদ্যমান। তাই আমাকেও দেখতে হবে যে আমি যখন কথা বলছি কারোর সাথে, আমরা ঈশ্বরের সম্মুখেই কথা বলছি, কারণ তার হৃদয় মন্দিরে ঈশ্বর রয়েছেন। সেই জন্য তার প্রতি আমার খারাপ কথা, কটু বাক্য বা খারাপ মনোভাব, সেটা কিন্তু একেবারে বাঞ্ছনীয় নয়। কারণ ঈশ্বর আমাদের কষ্ট পান এবং তিনি এত দুঃখ পান যে আমাদের পরিত্রাণের জন্য তিনি নিজের জীবন যেখানে দিয়েছেন, সেখানে আমরা ছোট্ট একটু ভালো ব্যবহার মানুষের সাথে করতে পারি না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই শিক্ষা আজকে গ্রহণ করি যে আমরা অন্যের সাথে যখন কোনো ব্যবহার করব, কথাবার্তা বলবো, যেন অন্যেরা আমাদের জীবন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়, আশীষিত হয়। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি আমাদের যেন সুবুদ্ধি দেন এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমাদেরকে সাহায্য করেন। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সকালে প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যা শিক্ষা করতে পারলাম প্রভু, যে তোমার প্রেমে স্থির থাকা আমাদের দরকার রয়েছে প্রভু। কারণ তুমি সেই বিশ্বস্ত ঈশ্বর, তুমি আমাদের জন্য অঙ্গীকার করেছো প্রভু, যেন আমরা যতদিন এই জগতে থাকবো, আমরা যেন একে অপরের সহিত প্রেমে বসবাস করতে পারি, একে অপরের সাথে যেন বিশ্বস্ত রূপে চলতে পারি প্রভু, এবং অন্যকে যেন আমরা উৎসাহিত করতে পারি, উদ্দীপিত করতে পারি। আমাদের জীবন দ্বারা প্রভু যেন কেউ দুঃখ না পায় প্রভু, আমরা যেন প্রভু সেই তোমারই দেখানো পথে চলতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। দয়াল যিশু বাবা, তোমার কাছে আজকের এই দিনের ভার রাখি প্রভু। তুমি কত মহান, তাই প্রভু তুমি আমাদের জীবনে আরেকটি দিন সুন্দর যোগ করলে প্রভু, এবং প্রভু তোমার এই সুন্দর শ্বাসবায়ু দিয়ে প্রভু তুমি আমাদেরকে এখনও পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। আজকের এই দিন হয়তো অনেকে দেখতে পায়নি প্রভু, কিন্তু তোমার অনুগ্রহে আমরা দেখতে পেয়েছি এবং তোমার আরাধনাও করতে পারছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক, সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে থাকো এবং তোমার আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে আজকের দিনের ভাগ তোমার হস্তে রেখে ছোট্ট প্রার্থনা আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে আপনারা যদি প্রার্থনায় থাকতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে আমরা নিজেদেরকে এভাবে প্রার্থনায় এগিয়ে নিয়ে যেতে পারবো। আমেন। জয় যিশু।